মোস্টলি প্রেমের প্রস্তাবগুলো আসলে সুগার ড্যাডিরাই পায়, এটা সত্য কথা এবং এটা জাতীয় ইস্যু। সুগার ড্যাডি খুঁজতেছো, আমার মনে হয় যে এখন ওদেরকে খুঁজতে পারো, সমস্যা নেই। মন আমি কারো ভাঙেনি, বরং আমারই একবার ভাঙা পড়ছে। এইভাবে দিতে ভয়ই পায় আমার, যেটা মনে হয় মেয়েরা আমাদের একটু ভয় পায় মনে হয় আমার। বললেন জিম করতেন, বডি শডি ভালো ছিল, তো এই পর্যন্ত প্রেমের প্রস্তাব কয়টা পেয়েছেন বা কতটি মেয়ে আপনাকে অফার করছে? প্রেমের প্রস্তাব বলতে আসলে আমি প্রেম জিনিসটা কমই বুঝি। আসলে কেউ প্রেমের ব্যাপারে আমাকে, মানে যেটাকে আমরা বলবো যে বাংলা ভাষায় সিগন্যাল দিল, আমি আসলে এটা ধরতে পারি না। পরে দেখা যায় যে অনেক পরে গিয়ে শুনতাম যে প্রেমের প্রস্তাব ছিল ওইটা, বাট সে খুব কষ্ট পাইছে, কিন্তু আমি বুঝিই নাই যে সেই ক্ষেত্রে আসলে আমি বলতে পারবো না। প্রেমের প্রস্তাব আমাকে দেখে বা ওইভাবে দিতে ভয়ই পায় আমার, যেটা মনে হয় মেয়েরা আমাদের একটু ভয় পায় মনে হয় আমার। ভয়ের কারণটা কি? আর এই যে বললেন যে প্রস্তাব দিয়েছে আপনি জানতেন বা মন ভেঙেছেন, তাহলে কতজনের মন ভেঙেছেন আপনি? মন আমি কারো ভাঙেনি, বরং আমারই একবার ভাঙা পড়ছে এবং ব্যাপকভাবে ভাঙা পড়ছে। সো আমি কারো মন ভাঙিনি, উল্টা আমার মনই ভাঙছিল। কে এসে, আমরা কি জানতে পারি? না আসলে বললেও তো তোমরা চিনবা না, তো থাক, নাম নাম নিল সে মিডিয়ার বাইরেটারে, আর বহু আগে, এটা লাইক কলেজ লাইফের ঘটনা। সো মজার বিষয় আছে বাই দিস টাইম। প্রেমের প্রস্তাব এখনকার দিনে যেটা দেখি যে মেয়েদের থেকে ছেলেদেরই বেশি আসে। এই কারণটা আসলে কি? এটার কারণটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। ইটস ইটস ইউনো, আমার মনে হয় যে নাওয়াডেজ এই জিনিসটা হয়। সুগার ড্যাডি খোঁজে, তো সেই কারণে কি প্রেমের প্রস্তাবটা সুগার ড্যাডির বেশি পায়? অফকোর্স ট্রু। এইটা একটা ভালো কথা বলছো কিন্তু তুমি, যে প্রেমের প্রস্তাব যে কারণে, আমরা না হলে একটু সিনিয়র হয়ে গেছি, ইভেন আমার ইয়াং চ্যাপ ভাই ব্রাদার যারা আছে ওরাও বলে ভাই প্রেমের প্রস্তাব পাই না। আর মোস্টলি প্রেমের প্রস্তাবগুলো আসলে সুগার ড্যাডিরাই পায়, এটা সত্য কথা এবং এটা জাতীয় ইস্যু। এখন সুগার ড্যাডি যতটুক বুঝতেছি সব বিদেশে। সো দেশে আমরা যারা আছি তোমাদের আমাদের মতন এখন, তোমরা যারা সুগার ড্যাডি খুঁজতেছো, আমার মনে হয় যে এখন ওদেরকে খুঁজতে পারো, সমস্যা নেই।